হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বানাবো বেলের শরবত। বেলটা একটা শক্ত কিছু দিয়ে ফাটিয়ে নিব, তারপর এটা নারিকেলের মতন ভেঙে নিব। এই তো দেখুন, বেলটা কি সুন্দর পাকা পাকা বেলের মধ্যে বেলের ভিতরে কিছুটা আঁশ থাকে, বিচিও থাকে। একটা শক্ত চামিচ দিয়ে বেলের গুঁদাটা নিয়ে নিব। এর আঁশগুলো খুবই নরম আর অনেকগুলো বীজ হয়। এখন আমার পাত্রটা, প্রথম যে পাত্রটা নিয়েছিলাম এটা আসলে ছোটো, তাই একটু বড় পাত্রে নিতে হবে, কারণ এটা একটু হালকা পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে বীজগুলো ও আঁশগুলো ভালো করে মাখানোর পরে এগুলা ছাড়াতে হবে, তা না হলে চলবে না। আর এভাবে বেল খুবই উপকারী ফল। এই ফলটা খাওয়ার চেষ্টা করবেন খালি পেটে। বেলটা নেওয়া হয়ে গেছে, খোসাগুলো সব সেঁকে নিছি। কষলিয়ে নেওয়ার পর খোসাগুলো সব সেঁকে নিতেছি। আস্তে আস্তে সবগুলো খোসা সেঁকে নিব আর সবগুলা গুঁদাও বের করব। সব ছাঁকা হয়ে গেছে। এই বেলের গুঁদা দিয়ে এখন যে কোনো সময় এই বেলে গুঁদাগুলা ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষণ করেও খাওয়া যায়। অল্প অল্প করে যে সময় মন চায় সেই সময় শরবত বানানো যায়, বানিয়ে খাওয়া যায়। আমি এখন একটু চিনি দিয়ে দেব, কারণ বেল পর্যাপ্ত পরিমাণ মিঠা থাকে না। সঙ্গে পানিও মিশিয়ে নেব, আর পানি না দিলে শরবত তেমন হয় না।